কিছুক্ষণের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ঘটনা। একাধিক শ্রমিকের ঘর ক্ষতিগ্রস্ত হয়, গাছ পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। কিছুক্ষণের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা এবং আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। সেখানেই এই ব্যাপক ঝড় হয়, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক শ্রমিক। তাদের ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক জায়গাতে গাছ পড়ে রয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঝড়ের কারণে। আপনাদেরকে জানিয়ে রাখবো এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে এই ব্যাপক ঝড়ের কারণেই আলিপুরদুয়ারের একাধিক শ্রমিক তারা যেমন বিপর্যস্ত হয়েছেন, একাধিক শ্রমিকের ঘর বাড়ি ভেঙে পড়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন, গাছ পড়ে গিয়েছে সেখানে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে কিছুক্ষণের জন্য ব্যাপক ঝড় হয়, তার কারণেই ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের এই ঘটনা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে গাছ পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন, একাধিক শ্রমিকের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বাড়িঘরও ভেঙে পড়েছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। সেখানেই কিছুক্ষণের জন্য ব্যাপক ঝড়ের ঘটনায় এই বিপর্যস্ত ছবি ধরা পড়ে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। গাছ পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন, একাধিক শ্রমিকের ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়ছে ঘর বাড়ির চাল। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন যেখানে কিছুক্ষণের জন্য ব্যাপক ঝড় বৃষ্টি হয়, তার কারণেই এই বিপর্যস্ত পরিস্থিতির সম্মুখীন হতে হলো সেখানকার একাধিক শ্রমিককে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সৌম্যদীপ সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌম্যদীপ, কিছুক্ষণের জন্য যে ব্যাপক ঝড়ের ঘটনা, তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের শ্রমিকরা, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, কিছুদিন আগেই কিন্তু সম্প্রতি জলপাইগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণিঝড় এসেছিল। সেই চিত্রই কিন্তু একটা ভেসে আসলো এই কালচিনি ব্লকে। ক্ষণিকের ঝড়ে কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে, বিশেষ করে চা বাগানে যারা বাসিন্দা, অনেকেরই কিন্তু বাড়ির টিন উড়ে গিয়েছে, কারো বাড়ির উপরে গাছ পড়েছে। তবে কোনো হতাহতের কিন্তু খবর নেই। পাশাপাশি প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলেও কিন্তু আশ্বাস দিয়েছে। সৌম্যদীপ, এখনো পর্যন্ত সেখানকার স্থানীয় প্রশাসন তাদের তরফ থেকে কোনো সাহায্যের হাত কি বাড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য? প্রশাসনের আধিকারিকরা কিন্তু এলাকায় যাচ্ছেন, পরিদর্শন করছেন, প্লাস জনপ্রতিনিধি যারা আছেন পাশাপাশি তারাও কিন্তু যাচ্ছেন। যাদের ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের ত্রিপল কিন্তু দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের যেটা দাবি, যে বড় কোনো ক্ষতি এখনো পর্যন্ত হয়নি, যেহেতু ক্ষণিকের ঝড় ছিল। ঝড় দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণটা আরো বাড়তো বলে কিন্তু আশঙ্কা করছে প্রশাসনের আধিকারিকরা। ধন্যবাদ তোমায়। সৌম্যদীপ সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে।